কখনো শিশু অপহরণের অভিযোগ, আবার কখনো নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। চাঞ্চল্যকর একের পর এক ঘটনায় শিরোনামে বারাসাত। বুধবার সকালে প্রথমে বারাসাতের 29 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে শিশু অপহরণ নিয়ে গুজব ছড়ায়। কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। আর এরপর ফের কয়েক ঘন্টা যেতে না যেতে ফের শিশু অপহরণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো বারাসাতের সরোজ পার্কে। ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে অভিযুক্ত সন্দেহভাজন এক যুবককে। বাবার থেকে 2 টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয় 5ম শ্রেণীর ছাত্র, কিন্তু তারপর আর ফেরা হয়নি বাড়ি। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার 5 দিন পর প্রতিবেশীর বাড়ির পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার হয় ফারদিন নবী নামের ওই খুদে ঝুলন্ত দেহ। গত বৃহস্পতিবার বারাসাত পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের উত্তর কাজীপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছিল মৃতের পরিবার পরিচিতরা। ঘটনায় জারি রয়েছে তদন্ত, জিজ্ঞাসাবাদও। তবে এসবের মাঝেই ঘটল আরেক ঘটনা। মৃত খুদের এক প্রতিবেশীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। অভিযোগ, শিশু মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তে সহযোগিতা করার কারণেই হামলা চালায় স্থানীয়দের একাংশ। আজকে সকালবেলা আমি প্রথমে বাড়িতে ছিলাম না, ভাইও বাড়িতে ছিল না। এবার হঠাৎ করে মা ফোন করে যে শীঘ্রই বাড়িতে চলে যায়। আমি স্কুল টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, বড়গাছিয়াতে চাকরি করি। আমি যখন বাড়িতে এলাম, মা বলল যে 3 জন ব্যক্তি এসেছিলো, এসেই বলেছে যে তোরা আসলে ফোন করবি। আমরা আসলাম, আমরা ফোন করলাম, ফোন করে ওনারা 3 জন আসলেন। অ্যাজ ইউজুয়াল আমরা চেয়ার দিলাম, বসলেন, স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিলাম। বসার পর 2-1টা কথা বলবার পর বলছে ইনভেস্টিগেশন ঠিকঠাক চলছে না, তার কারণ হচ্ছে পুলিশ আপনাদের বাড়িতে বসছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, এবং আপনারা যেরকমভাবে এদেরকে হেল্প করছেন এটা কিন্তু আপনারা কিন্তু খুব ভুল করছেন। এরা হচ্ছে স্যার ওই 2টো পাড়ার লোক আছে মেনলি, তাদের মধ্যে আমি যে ভদ্রলোকের কথা এই মুহূর্তে বলছি, যার দ্বারা আমার বাবা মা আক্রান্ত হয়েছে, তার বাড়ি হচ্ছে কাজীপাড়া চুড়িয়ালা পাড়াতে। নাম হচ্ছে, ভালো নাম জানি না, ডাক নাম হচ্ছে স্যার লালটু, যিনি এখন পুলিশের হেফাজতে আছেন, পুলিশ নিয়ে গেছেন। ইনফ্যাক্ট প্রত্যক্ষদর্শী হিসাবে ওখানে যেসব স্যারেরা ছিলেন ওনারাও জিনিসটা দেখেছেন এবং ওনারাও ওয়াই উইটনেস। বাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র, মানে স্যাররা যেখানে গিয়ে বসতেন ওই চেয়ার টেবিল থেকে শুরু করে সেগুলো ভাঙচুর করেছে। মা যখন আটকাতে যায় যে বাবা তোমরা এগুলো কেন করছো, মায়ের বুকে বক্ষদেশে প্রচণ্ড জোরে আঘাত করে, মা পড়ে যায়, তারপর মায়ের চুল ধরে টান দেয়। বাবা এটা সহ্য করতে না পেরে, বাবার কথা আপনাদেরকে একটু আরও গুছিয়ে বলি, আমার বাবা পেসমেকার বসানো আছে SSKM থেকে, উনি স্টোমাক ক্যান্সার পেশেন্ট, ওনার সুগার আছে, প্রোস্টেট আছে। সেই মানুষটাকে একদম জরাজীর্ণ রোগা কঙ্কাল একটা মানুষ, যেদিকে পেসমেকার ইনস্টল করা সেখানে ঘুষি মেরেছেন। এখন ওনাকে দেখছি যে উনি রীতিমতো তরতর করে ঘেমে যাচ্ছেন এবং ওনাকে ভর্তি করলাম। আমরা পুলিশকে জানিয়েছি, প্রশাসন আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং স্যারই বলেছেন যে এনাদেরকে ভর্তি করান, ভর্তি করিয়ে আপনারা তারপর ফার্দার রিপোর্ট নিয়ে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অ্যাকচুয়ালি যে বিষয়টা, আরও যে ঘটনাটা আমরা ভয় পাচ্ছি, যখন আমরা বাবা মাকে নিয়ে পুলিশের কাছে যাচ্ছি তখন বলছে যে এই রাস্তা দিয়ে কিভাবে কারা যায়, একটাকেও প্রাণে বাঁচিয়ে ফেরাবো না। এবং আমি যদি খুব ভুল না হই, ওই ঘটনাটার সঙ্গে এই ঘটনাটা রিলেট করা হচ্ছে। এবং যেহেতু ওনারা অন্যরকম হয়তো প্ল্যান করেছিলেন, সেই প্ল্যানে যেহেতু পুলিশ দীর্ঘ সময় ধরে ওখানে ছিলেন প্রশাসনের তৎপরতার জন্য, ওনারা হয়তো এই জিনিসটাকে অন্যদিকে ঘোরাতে পারেনি। আমি ভুল না হলে এই আক্রোশ থেকেই আমাদের প্রতি এই আক্রমণ।